আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। দূরের ও কাছের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র আল কোরআন ঐশী বাণী, যার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু উল্লেখ করেছেন, তেমনি পবিত্র কোরআন শরীফের মধ্যেও আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের মাহাত্ম্য, আহলে বাইতের প্রেম, আহলে বাইতের ফাজাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন। এমনই কিছু আয়াত আছে, যেমন আয়াতে তাতহীর অর্থাৎ পবিত্রতা আয়াত, আয়াতে মুয়াদ্দা অর্থাৎ নিকটাত্মীয়ের আয়াত, আয়াতে কুরবা অর্থাৎ নিকটবর্তীর আয়াত। এরকম অসংখ্য আয়াত শরীফ এসেছে কোরআন শরীফের মধ্যে। এর মাধ্যমে আল্লাহ তাআলা আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের মাহাত্ম্য, আহলে বাইতের প্রেম বর্ণনা করেছেন। যেমনই একটি আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, হে আহলে বাইত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তোমাদের থেকে যাবতীয় অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে এই আয়াত দ্বারা আহলে বাইতের পবিত্রতা এবং আহলে বাইতের সম্মান প্রচার করেছেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে সমস্ত মুফাসসিরগণ এবং সমস্ত মুহাদ্দিসগণ সম্মানিত আহলে বাইত ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, মওলা আলী আলাইহিস সালাম এবং আম্মা জান ফাতেমা আলাইহিস সালাম ওনাদেরকে বুঝিয়েছেন। শুধু তাই নয়, এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা জান ফাতেমা আলাইহিস সালাম একদিন হালুয়া তৈরি করে রাসূলুল্লাহ দরবারে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া দেখে বললেন, আলী কোথায় এবং তোমার পুত্ররা কোথায়? তখন আম্মা জান ফাতেমা আলাইহিস সালাম বললেন, তারা বাড়িতে অবস্থান করছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদেরকে তুমি ডাকো। তখন আম্মা জান ফাতেমা আলাইহিস সালাম মওলা আলী আলাইহিস সালাম এবং তার দুই পুত্রকে ডাকলেন। তাদেরকে আল্লাহর নবী একটি কম্বলের ভেতরে নিলেন, কালো পশমি কম্বলের ভেতরে নিলেন। নেওয়ার পরে হাত উঁচু করে এই আয়াতটি বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের মাধ্যমে আহলে বাইত যে চারজন, তাদেরকে উদ্দেশ্য করে এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন এবং এই আয়াতটি তখন নাজিল হলেন। শুধু তাই নয়, এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে রুহুল মানির মধ্যে বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহলে বাইতের চারজনকে নিয়ে বসে অবস্থান করছিলেন, তাদের সাথে যখন খুশ গল্প করছিলেন, তাদের পবিত্রতা নিয়ে যখন দোয়া করছিলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখান থেকে বোঝা যায় আহলে বাইতের মর্যাদা, আহলে বাইতের ভালোবাসা অত্যাধিক। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে আলীর সাথে দুশমনি করবে সে আমি নবীজির সাথে দুশমনি করবে, যে আলীকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসবে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা মিন হুসাইন ওয়া আনা মিন হুসাইন। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হুসাইন থেকে এসেছি এবং আমার থেকে হুসাইন এসেছে। যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে ভালোবাসবে
সে আমি নবীকে ভালোবাসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের প্রেম শিক্ষা করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।